বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে মটর ডালের বড়া রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে নিরামিষ মটর ডালের বড়া কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আগের থেকে আমি বেশ কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন ডালটা নিয়ে নেবেন। সম্পূর্ণ ডাল থেকে জলগুলো ঝরিয়ে নিয়েছি। একটা মিক্সচার বোলের মধ্যেই সম্পূর্ণ ডালগুলো অ্যাড করে দিয়েছি। দুটো লঙ্কা, এক টুকরো আদা, বেশ কিছুটা লবণ, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক এক করে সম্পূর্ণ বড়াগুলো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখা আছে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের ডালের বড়ার রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। ডালের বড়াগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন বড়াগুলো ভেজে নিতে পারেন। এই পর্যায়ে বড়াগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই পদ্ধতিতে আমি দ্বিতীয়বারও ডালের বড়াগুলো ভেজে নেব। সম্পূর্ণ ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলের মধ্যে বেশ কিছুটা আলুর টুকরো অ্যাড করব। একটু লবণ হলুদ দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নেব।
আলুগুলো ভাজা হতে থাক, অপর দিক থেকে একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে, দারচিনি, এলাচ, লং, 3টে থেকে 4টে শুকনো লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আলুগুলো আমি তেল থেকে তুলব না, একটা সাইড করে সরিয়ে দেব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা অ্যাড করব। যে মশলাটা বেটে নিয়েছি 1 চামচ বাটা মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদের গুঁড়ো। মশলাটা বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। হাফ চামচ আদা বাটা, অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ ভেজে নেব। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের বড়ার রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। দুই টুকরো চুই ঝাল অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্রেভির জন্য আমি এখানে 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, অথবা যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু রান্না করে নেব। 10 মিনিট পর এই পর্যায়ে এবার চেক করে নিতে হবে যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সম্পূর্ণ ভেজে রাখা ডালের বড়াগুলো অ্যাড করে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্না করে নেব। 1 চামচ ঘি,
আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। গ্রেভিটা কিন্তু একটু পাতলা রাখতে হবে, নইলে কিন্তু সম্পূর্ণ জুসটা কিন্তু ডালের বড়ার মধ্যে টেনে নেবে। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হয়েছি। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।